মাছ কত করে? হ্যাঁ, মাছ 500 টাকা করে। 500 টাকা কিলো? হ্যাঁ, খুব বেশি হয়ে গেল তো গো। বেশি করে কি করে? এই মাছ পাওয়া যাচ্ছে না তো বাজারে, বুঝলেন, আপনাদের জন্য এনে দিলাম। খুব বেশি দাম নিয়েছো। না, মাছ তো পাওয়া যাচ্ছে না, আপনারা চাইছেন বলে আমি এনে দিলাম, অর্ডার দিয়ে আনিয়েছি, ঠিক করেছো। বুঝলেন। অর্ডার যখন দিয়েছে নিতে হবে। হ্যাঁ, তো মাছের কি করবা? পাবদা মাছের, পাবদা মাছের আজকে ঝাল করবো। সর্ষে মাছ সর্ষে মাছ কেটে নিচ্ছি ভালো করে, ভালো করে কেটে ধুয়ে বেছে এক এক করে মাছগুলো সব বেছে নিচ্ছি। এবার মাছগুলো এক এক করে বাচ্চা হয়ে গেল। এবার আমি পাবদা মাছের আজকে কি বানাবে? আজকে সর্ষে পাবদা হবে। আচ্ছা, দি সর্ষে পাবদার জন্য কি কি উপকরণ নিয়েছো? এই তো সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কালো জিরে, হলুদ, লঙ্কা, নুন, টমেটো, আদা, সর্ষে তেল। আচ্ছা, দিয়ে এবার কি করে করবে? এবার আমি কড়াই চামচ করে মাখিয়ে নেবো। হলুদ দিলাম, আর পরিমাণ মতো নুন লবণ দিলাম, হলুদ দিলাম। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মেখে নিচ্ছি। এবার আমি কড়াই বসাচ্ছি। এবার আমি কড়াইয়ে তেল দিচ্ছি। মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল দিলাম। হয়ে এসেছে, এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি হালকা করে ভেজেছি। এবার আমি তুলে নিলাম। একবার হয়ে গেছে ভাজা, বন্ধুরা আবার দিলাম আমি পালাবো। মাছগুলো তুলে দেবো, মাছ ভাজা হয়ে গেছে। দেখছো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজেছি। সর্ষে, তারপরে নিচ্ছি সাদা সর্ষে, তারপরে আমি নিচ্ছি এটা পোস্ত, তারপরে আমি 4 পিস লঙ্কাও নিলাম। এবার আমি এটা বেটে নেবো। লঙ্কা নিলাম 4 পিস। তোমরা করে খেয়ে দেখবে। আমার সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। করে বেটে নিয়েছি সর্ষে পোস্ত। এই শিলের মধ্যে আমি আদাটা মিহি করে বেটে নিচ্ছি। আদাটা বেটে নিচ্ছি। আমার আদা বাটা হয়ে গেছে, মিহি করে বেটে নিচ্ছি। এবার আমি কড়াইটা চাপিয়ে দিলাম, আমি মাছ ভাজাটা বসিয়ে দিলাম। গরম হয়ে গেছে, দিলাম কালো জিরে ফোড়ন দিলাম, আদা বাটাটা দিলাম। আমি এই টমাটো খসে রেখেছিলাম দিয়ে দিলাম, পোস্তটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিচ্ছি, পরিমাণ মতো লবণ। এবার আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার এই যে মশলা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিলাম, পরিমাণ মতো জল দিচ্ছি। এবার ফুটে গেলে আমি মাছগুলো এক এক করে দেব। আমার ঝোল ফুটে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো দেবো।
এই দেখুন বন্ধুরা, এক পিস করে দিচ্ছি, আমার ঝোল ফুটে গেছে। মাছগুলো দেওয়া হয়ে গেছে। ধনে পাতা দিচ্ছি আর 4 পিস কাঁচা লঙ্কা দিচ্ছি। কালারটা কেমন এসেছে দেখুন। পাবদা মাছে সর্ষে পোস্ত কেমন হয়েছে কালারটা দেখবেন। দেখে একটা এই পাবদা মাছ পোস্ত সর্ষে করলাম, আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদ লাগবে। পাবদা মাছের সর্ষে হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে, পাবদা সর্ষে পোস্ত দিয়ে রান্না করলাম, কেমন কালারটা হয়েছে দেখবেন। দেখে একটা লাইক করে দিয়ে রাখবেন। এই দেখবেন এই পাবদা মাছটা রান্না করলাম সর্ষে পোস্ত দিয়ে। এবার কেমন কালারটা হয়েছে আপনারা দেখে বলবেন, তারপরে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। এই যে বন্ধুরা আমি পাবদা মাছ রান্না করলাম সর্ষে পোস্ত, কেমন হয়েছে বন্ধুরা দেখতে আমাকে একটা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন।